আপনি ছাড়া আপা বাংলাদেশে কোনো বিকল্প নেই আপা। আপনি যেই বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন আপা কথোপকথন হচ্ছে নাকি তেলাতেলি হচ্ছে সেটা বোঝা মুশকিল। 10 মিনিটের এই ফোন আলাপে ঠিক কতবার আপা বলে সম্বোধন করা হয়েছে তা বের করতে হলে নিশ্চিতভাবেই যে কাউকে ঘাম ঝরাতে হবে। অনেকেই তাই মজা করে বলছেন কোনো একটা নির্দিষ্ট ফোন আলাপে সর্বোচ্চ সংখ্যক আপা শব্দটি ব্যবহারের এটাই বিশ্ব রেকর্ড। জি আপা। ফোন আলাপে শেখ হাসিনার বলা এই কথাটিও এখন আলোচনার তুঙ্গে। কলের অপর প্রান্তে থাকা ব্যক্তিকে শেখ হাসিনা আশ্বস্ত করছেন তিনি বাংলাদেশ থেকে বেশি দূরে না। প্রশ্ন হলো অপর প্রান্তে থাকা এই ব্যক্তিটা কে? ওই ব্যক্তির নাম মোহাম্মদ তানভীর কায়সার। ফাঁস হওয়া ফোন আলাপ সূত্রে জানা গেছে তানভীর নামে এই আওয়ামী লীগ নেতা যুক্তরাষ্ট্র থেকে শেখ হাসিনাকে কল করেছেন। তবে মজার ব্যাপার হচ্ছে এই তানভীর নিজেই বাংলাদেশে আওয়ামী লীগের হাতে দাবি করে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আশ্রয় নিয়েছেন। কালবেলায় প্রকাশিত এক সংবাদে এমনটাই বলা হয়েছে। কালবেলার প্রতিবেদনে জানা যায় তানভীর কায়সার 2019 সালের 4 জুন লস অ্যাঞ্জেলেস হয়ে যুক্তরাষ্ট্রে ঢোকেন। তার ভিসাটি ছিল ভ্রমণ ভিসা, কিন্তু যুক্তরাষ্ট্রে প্রবেশের কিছুদিন পরই দাবি করেন যে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার তাকে করেছে, এজন্য তিনি নিজের নিরাপত্তা চান। পরে 2020 সালের 7 মে দেশটিতে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন। তবে তার পরিচয় ছাপিয়ে শেখ হাসিনার সঙ্গে এই ফোন আলাপই এখন সবার আগ্রহের কেন্দ্রে। ফোন আলাপে তানভীর দেশে ফিরে আওয়ামী লীগের নেতাকর্মীদের সহযোগিতা করার বিষয়ে পরামর্শ চান। জবাবে শেখ হাসিনা বলেন, তুমি যেখানে আছো সেখানে বসেই সহায়তা করো, এখন দেশে গেলে মামলা দিয়ে দিবে, পরে কিছুই করতে পারবা না। এর আগে তিনি বলেন, আমার নামে 113টা মামলা হয়েছে, এছাড়া নেতাকর্মীদের নামে যত মামলা হয়েছে সবই। এ সময় শেখ হাসিনা মামলার বিষয়ে জাতিসংঘকে জানানোর কথাও বলেন। আওয়ামী লীগের আইনজীবীরা আদালতে যেতে পারছেন না দাবি করে শেখ হাসিনার কাছে পরামর্শ চান তানভীর। এ সময় তিনি সব আইনজীবীকে একত্র হয়ে কোর্টে যাতায়াত করার পরামর্শ দেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের আঞ্চলিক নির্বাচনে সাহায্য করতে এবং বাংলাদেশের বিষয়ে তাদের জানিয়ে রাখতেও বলেন তিনি। এ সময় তানভীর বলেন, আমার মনে হয় এবার ট্রাম্প আসবে, ট্রাম্প আসলে আমাদের জন্য খুবই ভালো আপা। জবাবে শেখ হাসিনা বলেন, সে যেই আসুক তাদের ক্যাম্পেইনিং এ থাকলে তাদের সঙ্গে যোগাযোগ হলে ভবিষ্যতে কাজে লাগবে, এটা আমি সবাইকে বলেও দিয়েছি। শেখ হাসিনার সঙ্গে আবেগঘন আলাপচারিতায় কেঁদে দিয়ে তানভীর বলেন, আপনি যতদিন আছেন আমরাও ততদিন আছি, আপনার জন্য আমরা আছি। আলাপচারিতায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমের বিষয়ে শেখ হাসিনা বলেন, ওরা ব্যাংকের টাকা লুটে খাচ্ছে, দেশ আবার দারিদ্র সীমার নিচে যাচ্ছে। এ সময় ওই নেতা রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতি নিয়ে শেখ হাসিনাকে জড়ানোর কথা বলেন। তিনি বলেন, রাশিয়া তো এই দুর্নীতির অভিযোগ পুরোপুরি অগ্রাহ্য করেছে, কিন্তু এই সরকার সেই কথা প্রকাশ করছে না। তখন শেখ হাসিনা বলেন, তাতে আমার কিছুই যায় আসে না। কথোপকথনের এক পর্যায়ে তানভীর বলেন, আপা বাংলাদেশে একটা নিউজ আসছে আপনাকে গাজিয়াবাদ থেকে দিল্লিতে ট্রান্সফার করছে হেলিকপ্টারে করে। এটা শুনে শেখ হাসিনা কিছুটা অবাক হন, প্রশ্ন করেন, হেলিকপ্টার দিয়ে? কোন দেশের হেলিকপ্টার? ছবি পাঠায়ও দেখব না। কি একটা আজগুবি কথা বলে ওরা। আলাপের শেষ দিকে তানভীর শেখ হাসিনাকে নিজের খেয়াল রাখতে বলেন। গণ অভ্যুত্থানের মুখে ভারত পলায়নের পর শেখ হাসিনার সঙ্গে অনেকের কথোপকথনের অডিও ফাঁস হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ বিষয়টিকে উদ্দেশ্য প্রণোদিত বলেও মন্তব্য করছেন। তবে এসব কল রেকর্ড কিভাবে ফাঁস হচ্ছে তার কোনো সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পাওয়া যায়নি। মানুষ বিষয়গুলো নিয়ে হাসি ঠাট্টাই বেশি করছে।